ওয়েলকাম টু ফ্ললেস ম্যাথামেটিক্স। আজকে আমাদের ডেরিভেটিভের পার্ট 2 এই ইয়ারের। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা বেশ কিছু অঙ্ক আগে করেছি এবং সেগুলো আমি আগের দিন তোমাদেরকে ডিসকাস করেও দিয়েছিলাম যে কী কী অঙ্ক হয়ে গেছে এবং প্রত্যেকটা মেথড প্রত্যেকটা টাইপের ডেরিভেটিভ কীভাবে করতে হয় সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবং আগের দিন আমি যেটা করিয়েছিলাম সেটা হচ্ছে যে কিছু অঙ্ক যেগুলো একটু ইম্পর্ট্যান্ট সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে করিয়েছিলাম। দুটো অঙ্ক করিয়েছিলাম একটু ইম্পর্ট্যান্টের মধ্যে, সেটা হচ্ছে সংক্ষিপ্ত 13টাই এবং দীর্ঘর 6, রাইট? এবারে আজকে আমি কিছু অঙ্ক দীর্ঘ উত্তরধর্মের ওপরই করাবো যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট এক্সামিনেশনের জন্য। ওকে, তো দেখো এখানে যেমন 14 এবং 15 টাইপের যে অঙ্কগুলো হয় সেটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট মেথড বা ইম্পর্ট্যান্ট টপিক বলতে পারো। তো কী দিয়েছে 14-15-এর মধ্যে একটা আমি করিয়ে দিলেই তোমরা আরেকটা নিজেরা করতে পারবে। তো আমি 15-এরটাই করাই, কারণ এখানে x ইকুয়ালস টু হাফটাও বলে দিয়েছে। তো দেখো 15-এরটা কী দিয়েছে না, y ইকুয়ালস টু কট ইনভার্স রুট আন্ডার 1 প্লাস এক্স মাইনাস রুট আন্ডার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট আন্ডার 1 প্লাস এক্স প্লাস রুট আন্ডার 1 মাইনাস এক্স হলে দেখাও যে dy বাই dx অ্যাট x ইকুয়ালস টু হাফ ইকুয়ালস টু মাইনাস 1 বাই রুট 3, রাইট? তো এটা হচ্ছে আমাদের ম্যাথটা। তো আমরা কীভাবে করবো এই ধরনের অঙ্ক, এই একই রকমের মেথড কিন্তু আমাদের তোমরা 14-এর ম্যাথটাও নিজেরা ট্রাই করবে। আমি 15-এরটা বুঝিয়ে দিই। আচ্ছা দেখো, তাহলে দীর্ঘর 15টা, ঠিক আছে? আমি আরেকবার ম্যাথটা লিখে নিই। সেটা হচ্ছে y ইকুয়ালস টু কট ইনভার্স রুট আন্ডার 1 প্লাস এক্স মাইনাস রুট আন্ডার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট আন্ডার 1 প্লাস এক্স প্লাস রুট আন্ডার 1 মাইনাস এক্স। এখানে আমরা একটা ট্রিক লাগাবো, কেন লাগাবো সেটা আমি তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে যে এক্স ইকুয়ালস টু আমরা cos 2 থিটা বসাবো, এবং এই cos 2 থিটা কেন বসাচ্ছি তোমরা আগের ভিডিও যারা দেখেছো তারা আন্দাজ করে নিতে পেরেছো। কারণ cos 2 থিটাই যে যখন x এর জায়গায় cos 2 থিটা মানে কি, এখানে 1 প্লাস cos 2 থিটা 1 মাইনাস cos 2 থিটা এগুলোর ফর্মুলা আমরা পড়েছি, এবং আগের দিন আমি রিক্যাপের ওই জন্য সাইডে ফর্মুলাগুলো লিখেও দিয়েছিলাম। তো যারা দেখোনি বা যারা ফর্মুলাটা সম্পর্কে জানো না তাদেরকে বলবো এর আগের যেটা ভিডিও আপলোড করেছে সেটা একটু দেখে নাও, ঠিক আছে? তো আমি এখানে ডিরেক্ট ফর্মুলাটা তাহলে অ্যাপ্লাই করে দিতে পারবো। তাহলে y ইকুয়ালস টু আমরা যেটা, এটা লেট, হ্যাঁ লেট বা অ্যাজিউম বা ধরি, এরকম লিখবে যে ধরি x ইকুয়ালস টু cos 2 থিটা, থিটাটা ভালো করে বোঝা যাচ্ছে না। তো y ইকুয়ালস টু কট ইনভার্স কি পাচ্ছি আমরা তাহলে দেখো না, রুট আন্ডার 1 প্লাস cos 2 থিটা, ঠিক আছে, মাইনাস রুট আন্ডার 1 মাইনাস cos 2 থিটা ডিভাইডেড বাই রুট আন্ডার 1 প্লাস cos 2 থিটা মাইনাস প্লাস রুট আন্ডার 1 মাইনাস cos 2 থিটা, এটা আমরা পাচ্ছি। এরপরে যে 1 প্লাস cos 2 থিটা এবং 1 মাইনাস cos 2 থিটা এই দুটোর আমরা ফর্মুলা জানি। ফর্মুলা হলো কি না, 1 প্লাস cos 2 থিটা, এটার ফর্মুলাটা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা। ভালো করে শোনো, 2 cos স্কোয়ার থিটা। তাহলে y ইকুয়ালস টু কট ইনভার্স 2 cos স্কোয়ার থিটা, তার মানে কি এখানে রুট 2 ইন্টু cos স্কোয়ার থিটার মানে রুটটা কী হবে, cos থিটা হয়ে যাবে, মাইনাস এটার ফর্মুলা 1 মাইনাস cos 2 থিটার ফর্মুলা আমি আগের দিন রিক্যাপে লিখে দিয়েছি, ঠিক আছে? আমি বারবার বলবো আগে ভিডিওটা দেখে নাও, আরেকবার লিখলে টাইমটা ওয়েস্ট হবে। সো 1 মাইনাস cos 2 থিটা, এটার ফর্মুলাটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে রুট আছে, তাহলে রুট 2 ইন্টু কী হবে, সাইন থিটা হয়ে যাবে, ডিভাইডেড বাই সেম জিনিস এখানেও রুট 2 ইন্টু কস থিটা, শুধুমাত্র এখানে প্লাস হবে রুট 2 ইন্টু সাইন থিটা। ঠিক, আশা করছি আপ টু দিস পোর্শন ক্লিয়ার। তো এবারে আমরা কি করছি, এখানে রুট 2 দেখতেই পাচ্ছ, ওপরে লবেও কমন যাচ্ছে হরেও কমন যাচ্ছে, রুট 2টাকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে আমরা আমাদের কী থাকছে দেখো, y ইকুয়ালস টু কট ইনভার্স cos থিটা মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা প্লাস সাইন থিটা। ঠিক আছে, এতটা অবধি নিশ্চয়ই বুঝতে পারছো। এর পরের স্টেপটা তোমরা দেখতে পাবে না, আমি এখান থেকে আবার কন্টিনিউ করছি, রাইট? তো এবারে তোমরা মানে লব এবং হরকে cos থিটা দিয়ে ভাগ করে দাও, যেটা আমি বললাম আরেকবার রিপিট করি, cos থিটা দিয়ে লব আর হরকে ভাগ করে দিতে বলছি। তাহলে এখানে cos থিটা আছে, দেখো এখানে cos থিটা, তাহলে cos থিটা বাই cos থিটা, এখানে যদি আমরা আচ্ছা দুটো আমরা করতে পারি। এর আগের যেটা বললাম যে 15টা বুঝে নাও, তোমরা 14টাও করতে পারবে। সেটা হচ্ছে আমরা দেখবো যে সামনের এই যে ইনভার্সটা কি আছে, এখানে কট আছে, তো আমরা সবসময় ট্রাই করবো এখান থেকে ডিভাইড করে কট আনার। আগের অঙ্কটাতে যেটাতে ট্যান আছে, যেটা আমি তোমাদেরকে করতে বলবো এরপর 14টাতে, সেটাতে দেখবে ট্যান ইনভার্স আছে। তো তোমরা সেক্ষেত্রে যেটা বলছিলাম cos দিয়ে ডিভাইড করবে, তাহলে এখানে ট্যান আসবে, কারণ সাইন থিটা বাই cos থিটা ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে এখানে কিন্তু আমাদের কি হবে, কট আছে, তাহলে কট আছে মানে কট মানে কি cos বাই সাইন, সো আমরা সাইন থিটা দিয়ে ডিভাইড করব। ঠিক, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মানে cot থিটা মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, সো ইটস 1 মাইনাস সেম থিং cos থিটা বাই সাইন থিটা, দ্যাট ইজ cot থিটা প্লাস 1,
কারণ সাইন থিটা আছে। তাহলে এতটা অবধি আমাদের হয়ে গেল। কেন এরকম করলাম তার কারণটা আমি বলি। সেটা হচ্ছে তোমরা ট্রিগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশন পড়েছে নিশ্চয়ই, যদি না পড়ে থাকো আমি একবার বলে দিই। সেখানে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাকেই আমরা অ্যাপ্লাই করব। তো আমরা জানি যে কট, আমি একটু বলেই দিই সবাই নাও জানতে পারো। সো কট, ধর আমি π/4 প্লাস থিটা, এবারে কট এক্স প্লাস ওয়াইয়ের ফর্মুলা আমি একটা ফর্মুলা আছে, ঠিক আছে। তো কট এক্স প্লাস ওয়াইয়ের ফর্মুলাটা হচ্ছে, এখানে আমরা কিভাবে করি দেখো না, কট এখানে কট এক্স প্লাস ওয়াইয়ের ফর্মুলাটা হচ্ছে কট ওয়াই, তাহলে এখানে এক্স এটা যদি ওয়াই হয় তাহলে কট ওয়াই মানে কট থিটা মাইনাস কট এক্স, তাহলে কট π/4 এর ভ্যালু কত, আইডিয়াল ভ্যালু 1 ডিভাইডেড বাই যেটা হয় সেটা হচ্ছে যে কট, এখানে কট থিটা আছে তাহলে কট থিটা আমাদের হয়, ঠিক আছে, প্লাস এবারে কট, এখানে কট π/4, সো কট π/4 মানে আমরা 1 জানি, তাহলে এইটা থেকে এটা ফর্মুলা। আমি যদি জেনারেলাইজ ফর্মুলাটা তোমাদের লিখে দিই তাহলে তোমাদের মনে সুবিধা হবে। এখানে আমি লিখে দিই, সেটা হচ্ছে কট এক্স প্লাস ওয়াই বা এ প্লাস বি দিয়ে যদি ফর্মুলাটা বলো, সেটা হচ্ছে কট এ ইন্টু কট বি মাইনাস 1 ডিভাইডেড বাই কট বি প্লাস কট এ, ঠিক আছে। এটা হচ্ছে জেনারেল ফর্মুলাটা। এই ফর্মুলাটা ক্লাস 11 যদি পড়েছো তো মনে আছে। তো এই জিনিসটা আমি অ্যাপ্লাই করলাম, সেটা হচ্ছে কট ওয়াই বলছিলাম, তো কট বি ধরো, তাহলে কট বি, এখানে কট এ ইন্টু কট বি, কট এ মানে হচ্ছে কট π/4, তাহলে 1 ইন্টু আমরা নিতেই পারি, তাহলে 1 ইন্টু কট বি মানে কট থিটা মাইনাস 1 দিলাম ডিভাইডেড বাই কট বি মানে কট থিটা প্লাস 1 মানে কট এ, সো প্লাস 1, ঠিক। তাহলে এই ফর্মুলা থেকে আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে আমরা উল্টো রকমভাবে এটা আমাদের কাছে আছে, তাহলে এটার জায়গায় আমরা এটা রিপ্লেস করতেই পারি, তাহলে এটাই আমরা এখানে রিপ্লেস করব। সো কট ইনভার্স কট π/4 প্লাস থিটা, ঠিক আছে, এটা বুঝতে পারলে। এরপর ট্রিগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশনে আরেকটা আমরা ফর্মুলা শিখেছি, সেটা হচ্ছে কট ইনভার্স কট থিটা ইকুয়ালস টু থিটা। সব ক্ষেত্রেই হয়ে থাকে, ঠিক আছে, ট্যান ইনভার্স ট্যান থিটা থিটা হয়, সাইন ইনভার্স সাইন থিটা থিটা হয়, এরকম প্রত্যেকটার ক্ষেত্রেই হয়। তাহলে এখানে থিটার জায়গায় আছে π/4 প্লাস থিটা, তাহলে ওয়াই ইকুয়ালস টু আমরা পেলাম π/4 প্লাস থিটা, ঠিক আছে, π/4 প্লাস থিটা। এবার থিটাতে তো আমরা অ্যাজিউম করেছিলাম, থিটার ভ্যালু আমরা তার জন্য বসাবো, তাহলে আমরা অ্যাজিউম করেছিলাম, মনে করে দেখো এক্স ইকুয়ালস টু cos 2 থিটা, তাহলে থিটা আমরা কত পাচ্ছি এখান থেকে সেটা আমরা দেখবো, সেটা হচ্ছে এক্স, এখানে দেখো cos ইনভার্স লিখতে পারি, তাহলে 2 থিটা ইকুয়ালস টু cos ইনভার্স এক্স। এটার জন্য একটু ট্রিগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশনের নলেজটা আমাদের থাকা দরকার, তো আমি তাও বলার চেষ্টা করছি। তো এটা আমরা কি করতে পারি না, 2 থিটা যখন আমরা লিখি মানে এক্স ইকুয়ালস টু যদি সাইন থিটা বা কস থিটা থাকে, তাহলে আমরা ট্রিগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশন এটাই শিখবো যে থিটা ইকুয়ালস টু কস ইনভার্স থিটা লিখতে পারি। এবার এখানে কস ইনভার্স এক্স লিখতে পারি, এবার এখানে সেটাই থিটার জায়গায় 2 থিটা আছে, তার জন্য 2 থিটা ইকুয়ালস টু কস ইনভার্স এক্স লিখলাম, ঠিক। তাহলে থিটা আমরা কি করতে পারি, হাফ ইন্টু কস ইনভার্স এক্স পেলাম, সেটাই আমরা এখানে বসিয়ে দেবো, থিটার জায়গায় হাফ ইন্টু কস ইনভার্স এক্স, ঠিক আছে, হাফ ইন্টু কস ইনভার্স এক্স। এরপরে আমাদের যেটা বের করতে দিয়েছে আমাদের কোশ্চেনটা দেখো, dy/dx at x equals to হাফ পয়েন্ট। তো আমরা dy/dx ডেরিভেটিভটা আগে বের করি, এটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 তোমরা সবাই জানো। নাও হাফ ইজ অলসো কনস্ট্যান্ট, তো হাফটা আমাদের ইন্টু থাকবে, কস ইনভার্স এক্স এর ফর্মুলা কি ছিল, -1 ইন্টু, এবারে বলতে পারবে না যে জানি না, কারণ ডেরিভেটিভ চ্যাপ্টারে তোমরা করছো, সো -1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাই হচ্ছে কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভের ফর্মুলা। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো না, হাফ মাইনাস 2 ইন্টু রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার আমাদের যেটা জানতে দিয়ে মানে বের করতে দিয়েছে, নির্ণয় করতে দিয়েছে, আচ্ছা 14 অঙ্কটার জন্য এতটা অবধি করতে হবে, কিন্তু 15 অঙ্কটার ক্ষেত্রে যেটার জন্য আমি বললাম এটাই করে, সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু হাফ দিয়েছে, তো হাফ পয়েন্টটা আমরা যদি বসাই তাহলে কত পাচ্ছি, রুট আন্ডার 1 মাইনাস 1/4, ঠিক আছে। তো এখানে কত পাচ্ছি দেখো, 1/2 ইন্টু, এটা যদি দেয় তাহলে 4 এর রুট 2 ডিভাইডেড বাই রুট 3, 4 মাইনাস 1 সো ইটস রুট 3, তো দেখো মাইনাস 1/√3 আমরা পেলাম, যেটা আমাদেরকে প্রুভ করতে দিয়েছিল। সো দিস কমপ্লিটস আওয়ার প্রুফ, রাইট। তো এটাই ছিল 15 অঙ্কটা, অনেক ধরে ধরে বোঝানোর চেষ্টা করলাম, আশা করছি বুঝতে পেরেছো, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। প্রত্যেকটা জিনিসই আমি প্রত্যেকটা লাইনে ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা বুঝতে পেরেছো নাকি সেটা আমাকে কমেন্ট করে জানিও। আচ্ছা, এরপরে আরেকটা অঙ্ক যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা টাইপ, সেটা আমি করাবো, সেটা হচ্ছে 17 1-এরটা। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। আগে যে সমস্ত করেছি ডেরিভেটিভ কী করে শিখতে হয়, ডেরিভেটিভ তোমাদের প্রত্যেকটার জন্য শিখতে হবে, তো সেই সমস্ত কিছু কীভাবে মানে ডেরিভেটিভ বা প্যারামেট্রিক ফাংশন কীভাবে করতে হয় সেই সমস্ত কিছু আমি শিখিয়ে দিয়েছি। এবারে এখন আমরা ওই জন্য একটু এক্সামে কীরকম অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা করছি। আগের দিনও যেগুলো করেছি সেগুলো এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট, আজকেরগুলোও তাই।
তো এটা আমাদের কোশ্চেন দিয়ে দিয়েছে যে সাইন ওয়াই ইকুয়ালস টু এক্স সাইন এ প্লাস ওয়াই, এবং বলেছে যে দাঁড়াও, এটা বলে দেখাও যে ডিওয়াই বাই ডিএক্স, আমি আর বইটা নিয়ে আসছি না, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু, আমি দেখে নিই, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু সাইন এ ডিভাইডেড বাই সাইন এ 1 মাইনাস 2x cos a প্লাস এক্স স্কোয়ার, এটাই দিয়েছে এম প্লাস এক্স স্কোয়ার। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার আগে আমরা ডিওয়াই বাই ডিএক্সটা বের করি, তারপরে আমরা সেটার সাথে মেলাবো যে আমরা ঠিকঠাক বের করতে পারলাম কিনা, আমরা প্রুভ করতে পারলাম কিনা, রাইট? তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমরা কি করব, এখানেও আমি বারবার বলি ওই জন্যই যে 12-এ আসার আগে 11-এ কিছু জানো না জানো কিছু ফর্মুলা আমাদেরকে কিন্তু মনে রাখতে হয়। তো তোমাদের যদি সেরকম অসুবিধা থাকে যে ফর্মুলাগুলো মনে নেই, আমাকে বলবে, আমি তার জন্য আলাদা একটা সেশন করিয়ে দেবো, যে ফর্মুলা কাজে লাগে সেগুলো আমি ধরে ধরে বলে দেবো। তো সেটা তোমরা আমাকে জানাতে পারো। তো সেটা এখানেও একটা ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে সাইন এ প্লাস বি। যদিও আমি যেই ফর্মুলা লাগে আমি সাইডে লিখে দিই। তো সাইন এ প্লাস বি এই ফর্মুলাটা আমাদের এখানে লাগবে। তার ফর্মুলাটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা হচ্ছে সাইন এ প্লাস বি এর ফর্মুলা, ঠিক আছে? তো এবারে এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে। এখানে এ কোনটা বি কোনটা নিজেরাও বুঝতে পারছো। এ আমরা ধরছি এ কে, মানে স্মল এ, এবং ওয়াইটা হচ্ছে বি। তাহলে সেই ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে আমরা কি পাচ্ছি না, এক্স ইন্টু এখানে পাচ্ছি দেখো সাইন এ কস ওয়াই প্লাস কস এ সাইন ওয়াই। বুঝতেই পারছো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ঠিক আছে? এরপরের স্টেপটা আমাদের কীরকম হবে দেখো না, দেখো এখানে সাইন ওয়াই আছে, এখানেও একটা আমরা পেলাম সাইন ওয়াই। সো এই টার্মটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসবো। তাহলে কি পাচ্ছি, এটা আমি মুছে দিই। তো সাইন ওয়াই মাইনাস এক্স ইন্টু গুণ আছে, তাহলে এক্স ইন্টু কস এ সাইন ওয়াই, এটা আমরা পেলাম। ইকুয়ালস টু এইদিকে কি আছে দেখো রাইট হ্যান্ড সাইডে, সেটা হচ্ছে এক্স সাইন এ কস ওয়াই আছে, ঠিক আছে? এবার তাহলে এই দুটো থেকে আমরা যদি সাইন ওয়াই, এখানে অরগুলো দাও, তো এখানে যদি সাইন ওয়াই আমরা কমন নিই তাহলে 1 মাইনাস এক্স কস এ ইকুয়ালস টু আমরা পাচ্ছি এক্স সাইন এ কস এ, এই কস ওয়াই। তোমাদের একটু মানে আমি আগে যখন পড়িয়েছিলাম আমি বলেছিলাম যে যখন দেখবে এরকম এক্স ওয়াই আছে এবং এখানে এ, এগুলো কিন্তু ট্রিট হয় অ্যাজ আ কনস্ট্যান্ট, ঠিক আছে? সেটা বলে দেওয়া থাকতেও পারে কোশ্চেনে যে এখানে এ হচ্ছে ধ্রুবক, আর নাও বলে দেওয়া থাকতে পারে, কিন্তু সেখানে কিন্তু এটা ট্রিট হবে কনস্ট্যান্ট হিসেবে, ওকে? তো এবারে আমরা কি করব, এখানে কনস্ট্যান্ট আছে, এবারে সাইন ওয়াই আর কস ওয়াই, তাহলে আমাদের বুঝতে পারছো যে সাইন ওয়াই বাই কস ওয়াই যদি আমরা এখানে করি তাহলে কি পাচ্ছি দেখো, সাইন ওয়াই বাই কস ওয়াই, আমরা ভেরিয়েটগুলো একসাথে করার চেষ্টা করছি। ওয়াইয়ের সাথে ওয়াই নিয়ে এলাম, এবং এদিকে আছে এক্স সাইন এ ডিভাইডেড বাই এক্স দিয়ে যেগুলো আছে সেটাকে আমি নিয়ে আসছি, তার মানে 1 মাইনাস এক্স কস এ আমি নিয়ে আসছি। সবটাই আমরা তোমাদের ক্যালকুলেশনে ইজি করার জন্য আমরা এগুলো করছি, ঠিক আছে? তাহলে সাইন ওয়াই বাই কস ওয়াইটা কী পাচ্ছি আমরা, ট্যান ওয়াই ইকুয়ালস টু, আমরা এদিকে কি আছে না এক্স সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কসে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এবার আমাকে বোর্ডটা ক্লিন করতে হবে, আদারওয়াইজ তোমরা বুঝতে পারবে না। তো ট্যান ওয়াই আমরা পেয়ে গেলাম। এবারে ওয়াই ইকুয়ালস টু একই রকমভাবে আমরা এখানে যদি আমি লিখি তাহলে ওয়াই ইকুয়ালস টু কী পাচ্ছি দেখো, আমরা ট্যান ইনভার্স দিয়ে পাবো। একটু আগে আমি শেখাচ্ছিলাম যে যদি থিটাটা ইকুয়ালস টু কস এক্স থাকে তাহলে এক্স ইকুয়ালস টু কস ইনভার্স থিটা লিখতে পারি। সো ওয়াই ইকুয়ালস টু আমরা এখানে লিখতে পারি ট্যান ইনভার্স, যে টার্মটা আমাদের এখানে রয়েছে সেটা হচ্ছে এক্স সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কস এ, ঠিক আছে? তো এটা আমাদের কাজ হয়ে গেল। তাহলে ওয়াই আমরা পেয়ে গেলাম। এরপর আমাদের ডেরিভেটিভ বের করব, এক্সের সাপেক্ষে উভয় পক্ষকে অবকলন করে পাই। পরীক্ষার সময় তোমরা এই লাইনটা লিখে দেবে যে এক্সের সাপেক্ষে উভয় পক্ষকে অবকলন করে পাই, ঠিক আছে? আর ইংলিশে যদি লেখো তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু বাই বোথ সাইড, এটা লিখে দিও, ঠিক আছে? তাহলে ডিওয়াই বাই ডিএক্স আমরা বের করব। তো ডিওয়াই বাই ডিএক্স আমরা বের করব, এখানে আমাদের একটা বড় একটা ফর্মুলা আমাদের লাগবে। সেটা হচ্ছে ফর্মুলাটা ছিল ট্যান ইনভার্স এক্সের ফর্মুলাটা হচ্ছে যে 1/1 মানে 1 প্লাস এক্স স্কোয়ার। কিন্তু এখানে তো এক্সটা অতটাও ইজি নয়, দেখতেই পাচ্ছ এক্সের জায়গায় এখানে এক্স সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কসে আছে। তো এটা একটু ধৈর্য ধরে তোমাদের করতে হবে। তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার আমরা আগে করি। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার মানে এটা, তাহলে এক্স সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার। এবারে চেন রুলে আমরা পড়েছি যে যদি এরকম কোনো ফাংশন থাকে এক্সের জায়গায় তখন কী করতে হয় না, ইন্টু দিয়ে সেইটা যেটা আছে এক্সের জায়গায়, এক্সের পরিবর্তে যে ফাংশনটা আছে তার ডেরিভেটিভ আমাদের করতে হয়।
তাহলে আমরা এখানে কার ডেরিভেটিভ করবো, সেটা হচ্ছে এই ফাংশনটা ডেরিভেটিভ করবো। তাহলে এই ফাংশনটা আবার কোন দেখবে ফান্ডামেন্টাল অফ ডেরিভেটিভে আমি শিখিয়েছিলাম ইউ ইন্টু ভি ফর্মে থাকলে কীভাবে ডেরিভেটিভ করতে হয়, ইউ বাই ভি ফর্মে থাকলে কীভাবে ডেরিভেটিভ করতে হয়। তাহলে এখানে দেখো কোন ফর্মে পড়ছে, ইউ বাই ভি ফর্মে পড়ছে, রাইট। তো ইউ বাই ভি ফর্মে পড়লে আমি ডেরিভেটিভের ফর্মুলা বলেছিলাম যে কী হবে, প্রথমে না লবে থাকবে হরে থাকবে ভি স্কোয়ার। তাহলে এখানে ভি স্কোয়ার মানে 1/x cos a তার হোল স্কোয়ার ইন্টু আমাদের লবে থাকবে, এখানে আমরা লিখতে পারি সেটা হচ্ছে ভি ইন্টু 1 - x cos a, এটা এখানে ভি, আচ্ছা এটা ইউ এটা ভি, ঠিক আছে, এটা ইউ এটা ভি। নাও ভি ইন্টু 1 - x cos a ইন্টু কার ডেরিভেটিভ হবে, ইউ এর ডেরিভেটিভ। এবার এখানে সাইন এ কিন্তু কনস্ট্যান্ট, আমি একটু আগেই বলছিলাম এ যখন কনস্ট্যান্ট তো সাইন এও কনস্ট্যান্ট হবে। এবার এক্স এর ডেরিভেটিভ এখানে 1 হয়ে যাচ্ছে, তাহলে ইন্টু আমাদের সাইনে হচ্ছে, তারপর মাইনাস ইউ ইন্টু, তো মাইনাস ইউ মানে এক্স সাইনে, তাহলে এক্স সাইনে ইন্টু ভি এর ডেরিভেটিভ। নাও এর 1টা হচ্ছে কনস্ট্যান্ট, তো ডেরিভেটিভ 0, মাইনাস এখানেও কস এ কনস্ট্যান্ট, সো এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে মাইনাস কস এ আমরা পেলাম। এতটা অবধি সবার ক্লিয়ার? যদি না ক্লিয়ার হয় ভিডিওটা আবার তোমরা স্টার্টিং থেকে দেখো, ঠিক আছে? আমার মনে হয় বুঝতে পেরেছো তোমরা। এরপর আমরা একটু সিম্পলিফিকেশন করব। তো সিম্পলিফিকেশন করি আমরা। সিম্পলিফিকেশন করার আগেই তোমরা একটা টার্ম যদি মানে একটু নোটিস করে দেখো, এইখানে আমরা সরলটা যদি আগে করি তাহলে দেখো 1 - cos a তার হোল স্কোয়ার এখানে যাচ্ছে 1 ইন্টু 1 - cos a তার হোল স্কোয়ার, তার সাথে এটার সাথে এই টার্মটা কেটে যাচ্ছে না, এই টার্মটা 1 - x cos a তার হোল স্কোয়ার প্লাস এখানেও ইন্টু দিয়ে এখানে দেখো 1 - cos a তার হোল স্কোয়ার। সো এই টার্মটা কেটে যাচ্ছে, তবে তার আগে এখানে সরলটা আমাদের করতে হবে, ঠিক আছে? এইটা অনেকে বলে যে এখানে কেটে দিয়ে এখানে 1 প্লাস করে দিল, এটা কিন্তু নয়। তো এখানে আমরা কি করছি তাহলে দেখো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কি পাচ্ছি আমরা এখানে আমরা পেলাম সাইন এ, একদম ভেঙেই লিখছি আমি, এক্স ইন্টু সাইন এ কস এ, ওকে, মাইনাস এখানে তো 0 হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস এক্স সাইন এ কস এ। এবারে আমরা হরে চলে আসি, তাহলে 1 - x cos a তার হোল স্কোয়ার, তাহলে এখানে কি হবে 1, ফর্মুলা কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সো প্লাস এক্স স্কোয়ার কস স্কোয়ার এ মাইনাস 2 ইন্টু এ মানে 1 2x cos a, ওকে। আর এই টার্মটা কেটে যাচ্ছে, তার সাথে এখানে একটা থাকছে দেখো প্লাস এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ, কারণ এক্স সাইনে তার হোল স্কোয়ার আছে, ঠিক আছে? তাহলে এখানে এই টার্মটা আমি আর এখানে ক্যান্সেলটা দেখালাম না, একটু একটা লাইন লিখে নিও, হ্যাঁ। তাহলে এখানে দেখো প্লাস আর মাইনাস দুটো সেম টার্ম আছে, ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা নিচের এখানে দেখো দুটো থেকে এক্স স্কোয়ার কমন যাচ্ছে, এক্স স্কোয়ার ইন্টু কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে। এবারে তোমরা আরেকটা ফর্মুলা জানো নিশ্চয়ই যে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়ালস টু 1 হয়, তো ওই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো। আমি এখানে লিখি, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা তাহলে ডিওয়াই বাই ডিএক্স আমরা কি পাচ্ছি এখানে দেখো, ডিওয়াই বাই ডিএক্স, সো এখানে আমরা যেটা পাচ্ছি যে ওপরে লবে তো আমরা সাইনে পেয়েই গেলাম, ডিভাইডেড বাই এখানে তাহলে 1 - 2x cos a, এই দুটোকে নিয়ে আর আমাদের কিছু করার নেই, প্লাস এক্স স্কোয়ার ইন্টু কস এ, আমি একবার লিখেই দিই, কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে, তো এইটা আমরা জানি 1, তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1, সো সাইন এ ডিভাইডেড বাই 1 - 2x cos a প্লাস এক্স স্কোয়ার। এবারে তোমরা বইটার সাথে মেলাও যে এটাই কি ছিল প্রুভ করতে দেওয়া, দেখো ছিল, তাহলে আমরা প্রুভ করে নিলাম। অঙ্কটা একটু টাইম লাগলো, বাট দুটোই কিন্তু আজকে খুব ইম্পর্ট্যান্ট, তোমরা অঙ্ক শিখলে, ঠিক আছে? এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, এটা ঠিক আছে। তো আজকে এতটাই থাক, আবার পরের দিন আমি আরও দেখি অঙ্কগুলো কোনগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আমি করিয়ে দেবো। এবং তোমাদেরকে তো আমি বলেইছি যে সেটাই হোক, যেইগুলোই অসুবিধা হোক তোমাদের জানাবে। আরেকটা অ্যানাউন্সমেন্ট জানিয়ে রাখি যে আমি একটা নিউ ব্যাচ শুরু করেছি, তোমরা নিশ্চয়ই সবাই জানো, যদি না জানো বলি তাহলে হচ্ছে যে একটা টিউশন ব্যাচ আমরা স্টার্ট করেছি, সেটা হচ্ছে 15 জুন থেকে। তো যারা যারা পড়তে ইচ্ছুক তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। ব্যাচ শুরু হয়ে গেছে, 1 মাস অলরেডি হয়ে গেছে, বাট এখন অবধি অ্যাডমিশন নেওয়া হচ্ছে।